যে কোনো আম গাছের কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আম গাছ এমন একটি গাছ, যে গাছে কচি পাতা আসার পর থেকে বিভিন্ন ধরনের পোকা মাকড়, বিভিন্ন ধরনের সমস্যার আগমন ঘটে। কিভাবে এই পোকা মাকড়ের সমাধান করবেন, পোকা মাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইনফরমেশন যুক্ত হতে যাচ্ছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম গাছের কচি পাতা আসা মানে গাছের গ্রোথ হওয়া, আর যে কোনো গাছের গ্রোথ কিন্তু বোঝা যায় কচি পাতার আগমন দিয়ে। আর এই কচি পাতার আগমন যখন হয়, তখন কিন্তু একটু সতর্কমূলক ব্যবস্থাপনাও আপনাকে নিতে হয়। কী সতর্কমূলক ব্যবস্থাপনা? প্রথমত, গাছের গোড়াটাকে একটু ভিজে ভিজে রাখতে হয়, অর্থাৎ ময়শ্চারাইজ রাখতে হয়। দ্বিতীয়ত, যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে গাছেতে একটু নাইট্রোজেনের পরিমাণ রাখতে হয়। তবে অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছ নাইট্রোজেন টক্সিসিটি হয়ে পাতাগুলো নানা ধরনের সমস্যা হতে পারে। তাই গাছের গোড়াতে যে কোনো এক ধরনের নাইট্রোজেন, যেমন গোবর সার বা শিংকুচি এই ধরনের বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটি খাবার কিন্তু অলরেডি দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু সেই কাজটি অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে। খাবার দেওয়ার পরবর্তী সময়ে খাবার থেকে যে উৎপন্ন শক্তি, সেটা কিন্তু বুস্টিং হয়ে ধীরে ধীরে কিন্তু এই আম গাছের নতুন চারা কিন্তু নতুন ডালপালা বার হচ্ছে, এবং আপনারা একটু যদি ফলো করেন দেখতে পারবেন অসংখ্য কিন্তু ডাল বার হচ্ছে, আর কয়েকদিন পরে কিন্তু আপনাদের দেখাতে পারবো। প্রিয় দর্শক, এবারে এই আম গাছে যখন কচি পাতা বার হচ্ছে, তখন কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আম গাছের পাতা কেটে দেওয়া পোকার আগমন। এক ধরনের পতঙ্গ আছে যারা আম গাছের কচি পাতার রস খেতে খুব ভালোবাসে, এবং আম গাছের পাতাতে বসে সরাসরি মাঝখান বরাবর কেটে দেয়। বিভিন্ন ধরনের পোকা পতঙ্গ আছে এই ধরনের পতঙ্গ। তাই এই ধরনের পতঙ্গর আগমন হবার আগে আপনাকে কিন্তু প্রোটেকশান ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি প্রোটেকশান ব্যবস্থা? প্রথমত, আম গাছের মাথার উপর থেকে নিচে পর্যন্ত একটা ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। দেখুন, এটা কিন্তু স্প্রে করা অলরেডি হয়ে গেছে। এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হলো ভালো মানের একটা কীটনাশক কিন্তু অবশ্যই দিতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে ছাদ বাগানের আম গাছে দিতে পারলে খুবই ভালো হয়। তবে এক্ষেত্রে খুব ভারী ডোজের কীটনাশক আর ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। আপনাকে কিন্তু হালকা ডোজের কীটনাশক দিতে হবে এবং ভালো ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনি যে কোনো ব্যবহার করতে পারেন, তবে ডাইমাটের 30%, ইমিডাক্লোরপিড, সাইপারমেথ্রিন এই 3 ধরনের কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রয়ণ 425 ইসি বা নাইট্রো বা এই জাতীয় কম্পোজিশনের কোনো কীটনাশক আপনি পেয়ে গেলে অবশ্যই নির্দ্বিধায় ব্যবহার করবেন। প্রতি লিটার জলে মাত্র 1 ml এর বেশি কিন্তু দিবেন না। সঙ্গে কিন্তু সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডও 1 ml বা 1 গ্রামের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। সপ্তাহে একবার করে কিন্তু এটি প্রয়োগ করবেন। খুব ভালোভাবে গাছের টপ টু বটম, বিশেষ করে কচি পাতাগুলোতে, পাতার উপরে নিচে কিন্তু এই সমস্যা হয়ে থাকে, পাতার নিচে পতঙ্গদের আশ্রয়স্থল হয়ে থাকে। তাই এই আশ্রয়স্থলকে ধ্বংস করতে আপনাকে কিন্তু পাতার উপরে নিচে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এবার বলি, কচি পাতা যদি অনেক সময় দুমড়ে মুচড়ে কুঁচকে নৌকার দাঁড়ের মতো হয়ে যায়, তাহলে বুঝবেন গাছে কিন্তু অন্য নিউট্রিশনের অভাব ঘটেছে। এক্ষেত্রে আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক যেমন প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে প্রয়োগ করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট ছাদ বাগানে আম গাছের নতুন পাতা, বিশেষ করে এই যে নতুন আসা পাতাগুলো, যাতে কোনো প্রকার নিউট্রিশনের অভাব না হয় সেদিকে প্রচুর লক্ষ্য রাখে। তাই নতুন পাতা আসা মাত্রই আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইডের সঙ্গে সঙ্গে কিন্তু এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে একদম পারফেক্টভাবে। প্রিয় দর্শক,
প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে গাছের টপ টু বটম কিন্তু স্প্রে করে দিতে হবে। কোনো প্রকার গাফিলতি করা চলবে না। এছাড়াও আপনাকে অবশ্যই গাছের গোড়াতে এই যে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট খুব ভালো করে ব্যবহার করতে হবে। পারলে গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত ফাঙ্গিসাইডের একটা প্রলেপ খুব সুন্দরভাবে দেবেন। আম গাছের গোড়াতে বা আম গাছের কাণ্ডে এই সময় গ্যামোসিস জাতীয় এই ধরনের রোগগুলো হয়ে থাকে, যেগুলো আঠা কিন্তু বার হয়। এই সমস্যা থেকে দূর করার জন্য আপনারা খুব ভালোভাবে কিন্তু ভালো রকম ফাঙ্গিসাইড এখানে পেস্ট করে দেবেন। এর সঙ্গে স্ট্রেপ্টোসাইক্লিন যদি একটু ভালো করে পেস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই যে গ্যামোসিস রোগগুলো কিন্তু দূর হয়ে যায়। অর্থাৎ স্ট্রেপ্টোসাইক্লিনের সঙ্গে আপনি যদি ব্লাইটক্স একটু পেস্ট করে এই জায়গায় দিয়ে দিতে পারেন, খুব ভালোভাবে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে হয়ে ওঠে। এছাড়া স্ট্রেপ্টোসাইক্লিন এবং প্লান্টোমাইসিস যাই বলুন না কেন, গাছের গোড়াতে মাঝে মাঝে একটু দিলে গাছের শিকড়গুলো কিন্তু ফাঙ্গাসের আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে অনেক অংশে দূর হয়। এই সময় পরিণত আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল এসেছে, তাই মুকুলগুলোকে আপনাকে অবশ্যই ভালোভাবে রাখতে হবে। যেমন মুকুল আসা আম গাছগুলোতে ভালোভাবে আপনাকে রাখতে হবে, ঠিক তেমনই নিউ কামার বা নতুন আম গাছগুলো যেগুলো একদম ছোট, সেগুলোতে কচি পাতা আসলে আপনাকে কিন্তু এই পরিচর্যাটুকু করতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, নতুন এবং পুরনো দুটোই আম গাছের পরিচর্যা আলাদা আলাদা। তবে কচি পাতা আসলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু 100% মনে রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে সক্ষম হই, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।